আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। সহকারী মৌলবী ভাইবা চলছে, তাই হচ্ছে আমি আলাদা আলাদা ভাইবাগুলো ভিডিও দেওয়া আছে, এই জন্য সব ভিডিওগুলো আমি একসাথে করার জন্য একটা ভিডিও করছি। যেমন হচ্ছে প্রার্থী সালাম দিয়ে প্রবেশ করলেন, এরপর হচ্ছে আপনার জিজ্ঞেস করলেন আপনার নাম কি, বলে হাবিব, এর অর্থ বলুন এবং তারকিব করুন। হাবিব, মোহাম্মদ হাবিব শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত বন্ধু। ইসমি মোহাম্মদ হাবিব, ইসমি হচ্ছে মুফতাদা, অর্থাৎ আর ইসমি মুফতাদা, মুহাম্মদ হাবিব হচ্ছে মুজাফ মুজাফির। এখানে হচ্ছে ইসমি মুজাফির রহি মিলে মুফতাদা হবে, আর মুহাম্মদ হবে সিফাত যেহেতু প্রশংসিত, আর হাবিব হবে মৌসুফ, সিফাত মৌসুফ মিলে হবে খবর, আর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। মাফুলে বিহি কাকে বলে? কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকেই হচ্ছে মাফুলে বিহি বলে। গয়রে মুনসারিফের সবব কয়টি ও কী কী? গয়রে মুনসারিফের সবব 9টি। আদল, অজ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, অজনেফেল, আলিফনুন, জায়দাতানে। কুম লিল মুআল্লিমুন কবিতাটি কোন কবির রচনা? আহমদ শওকীর রচনা। অসফুর রবি কবিতাটি রচিতা কে? কবি বুখতারি। ফেলে মুজারি এর আলামত কয়টি? 4টি। আলিফ তাইয়ানুন। মাফুলে ফিহি কাকে বলে? যে এসএম দ্বারা স্থান ও সময় নির্দেশ করে তাকে মাফুলে ফিহি বলে। এরপরটা হচ্ছে আপনার নামের অর্থ বলেন, আপনার নামের তারকিব করেন, এরপর আপনার নামের উপাধি, যে তারকিবটা ওইভাবেই হবে, যার নাম হচ্ছে একটু প্রশংসিত তার নামে হচ্ছে এভাবে হবে। আপনার নামের উপাধি যে আছে এর আরবি কি? সরি স্যার বললাম। আচ্ছা, মুরাব কাকে বলে? হুয়া কুল্লুল ইসমু রুক্ষিবা, এটা হচ্ছে সেই এসএম রুক্ষিবা মা গৈরিহি ওলা ইউশবাহুল মামরি আসল, যা মামরি আসলের সাথে সম্পৃক্ত থাকে, সাদৃশ্যপূর্ণ থাকে, থাকে না গৈরিহি। আনিল হরফ থাকবে আমর এবং হাজের অন মাজি। মুরাব কত প্রকার? মুরাব 2 প্রকার, মুনসরিফ, গৈরে মুনসরিফ। গৈরে মুনসরিফের সবব কয়টি? 9টি। আদল, অস্তানিস, মানে ফৌজমা, জমা। গৈরে মুনসরিফগুলো কী কী সেটা তো এর আগেই বলেছি। যেমন হচ্ছে যদি হচ্ছে উদাহরণ দিতে বলে সেক্ষেত্রে আদল ভাবনি পরিবর্তন করা, উমারুন থেকে আমিরুন থেকে উমারুন হচ্ছে, অসফুর হচ্ছে গুণ, আহমারুন, তানিস হচ্ছে স্ত্রীবাচক, তাই ফাতেমা, মারিফা হচ্ছে নির্দিষ্ট, মক্কা, ঢাকা যে কোনো একটা জিনিস দিলেই হবে। উজমা হচ্ছে অনারবি শব্দ, ইব্রাহিম, ইসমাইল। জমা মাসাজিদুন, মসজিদের জমা হচ্ছে মাসাজিদুন। আলিফ অনুন জাহিদাতান, একটা আলিফ বৃদ্ধি পাবে, যেমন কয়লুনা। অজনে ফেল হচ্ছে ফেলের ওজনে হবে, যেমন ফাআলা, নাসর। আরবিতে নিজের পরিচয় বলুন। আনা, তারপর হচ্ছে আনামিন ভোলা, ইসমি আবি আব্দুল ওয়াহিদ, উম্মিহি তাজরা বেগম, নাহনু তিসাতু আখু উখতিন, আমরা হচ্ছে 9 ভাই বোন। আনা দারস্তু মিন মাদ্রাসাতুল আলিয়াতু তামিল মিলাদ কাবিলুল নিসাই হুমা ইয়াসকুনান্না ফিল বাইতি, সবাই হচ্ছে ইয়াসকুনান্না হচ্ছে বসবাস করে, ফিল বাইতি বাড়িতে। আনা আমি, উহিবু ভালোবাসি, আবি ও উম্মি আমার, ও আখি ও উখতি আমার বাবা মাকে। আনা উরিদুল মুআল্লিমাতুন মাদ্রাসাতুল আলিয়া, শুকরান জাজিলান। এরপরে হচ্ছে বলুন তো আসসালামু আলাইকুমের মধ্যে আসসালামু আলাইকুম এবং আসসালামু আলাইকুমের মধ্যে পার্থক্য কি? আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে তোমার ধ্বংস হোক, তোমার মৃত্যু হোক। আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। পবিত্র কোরআনে কতগুলো সূরা আছে? 114টি সূরা আছে। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নেই। নামাজের ফরজ কয়টি? নামাজের ফরজ 7টি। আরবি করুন, আমি নামাজ পড়েছি, সাল্লাইতু। আপনার নাম কি? মনিরুজ্জামান। মনিরুজ্জামান অর্থ কি? সময় বা কালের আলো। আপনি তো মাদ্রাসায় লেখাপড়া করেছেন, বলুন তো তায়াম্মুম করতে হয় কিভাবে? ধন্যবাদ স্যার। তায়াম্মুমকে ওযুর বিকল্প হিসেবে বিবেচনা করা হয়, তবে তায়াম্মুমের পূর্ব শর্ত হচ্ছে যে 1 কিলোমিটার ভিতরে পবিত্র পানি না থাকা গেলে, পানি ব্যবহারের মৃত্যুর ঝুঁকি থাকা ইত্যাদির অবস্থা থাকলে অজু করার পরিবর্তে তায়াম্মুম করতে হয়। এর নিয়ত হচ্ছে প্রথমে নিয়ত করতে হবে, এরপরে পবিত্র মাটিতে 2 হাত রেখে উভয় হাত কোণে পর্যন্ত মাসে করতে হবে। এরপর মাটিতে 2 হাত রেখে পুরো মুখমণ্ডল কোণে পর্যন্ত মাসে করা, পুরো মুখমণ্ডল মাসে করা এবং হাত কোণে পর্যন্ত মাসে করা। বাংলাদেশ পোস্ট অফিস এবং জাদুঘর এবং পোস্টাল একাডেমি কোথায়? পোস্ট অফিস জাদুঘর ঢাকায় জিপিওতে এবং পোস্টাল একাডেমি রাজশাহী অবস্থিত। পোস্ট অফিস ঢাকার জিপিওতে আর পোস্টাল একাডেমি হচ্ছে রাজশাহীতে অবস্থিত। ইএমএস এবং জিইপি বলতে কী বোঝায়? ইএমএস হচ্ছে এক্সপ্রেস মেইল সার্ভিস, জিপিই হচ্ছে গ্রান্টেড এক্সপ্রেস পোস্ট,
সভাপতি, ধন্যবাদ আপনাকে, আসুন আপনি। এরপরের প্রশ্ন ছিল হচ্ছে আপনি কি ধর্মতে আবেদন করেছেন? জি স্যার। এরপর হচ্ছে নিসাব পরিমাণ জাকাতকে জিজ্ঞেস করেছেন। তারপর জাকাত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ হাশিমি ও তাদের দাসদাসী ব্যতীত অন্য সকল গরিবদেরকে দান করা কি জাকাত বলে। নিসাব জাকাতের নিসাব কি? নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ ও রৌপ্য। জাকাত আদায়ের খাত কয়টি? 9টি। ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম। এই হচ্ছে আয়াতটা। মিরাজ কি? মিরাজ হচ্ছে সম্পদের বন্টন। সম্পদের বন্টন কিভাবে হচ্ছে করতে হবে? মৃত ব্যক্তির জন্য প্রথমে কোন কাজগুলো করতে হবে? এলোমেলো হচ্ছিল, তবে হুজুর হেল্প করেছেন, পরে বললেন ঠিক আছে আসুন। এরপর সালাম দিয়ে চলে আসলাম। সবচেয়ে বড় সন্ত্রাস কোন দেশে? দক্ষিণ এশিয়ায়, পাকিস্তান ও আফগানিস্তানে। দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও আফগানিস্তানে। গাজায় হসপিটালে হামলায় কতজন মারা গিয়েছে? অন্তত 500 জন। মুতার যুদ্ধে 3 জন সেনাপ্রধানের নাম বলুন। জায়েদ ইবনে হারিসা, জাফর বিন আবু তালেব, আবদুল্লাহ বিন রাওয়াহা। জায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবু তালেব, আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুতা যুদ্ধ হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জায়েদ বিন হারেসা হচ্ছে প্রধান সেনাপতি, এরপরে হচ্ছে জাফর বিন আবু তালেব ধরবেন পতাকা, এরপর আবদুল্লাহ বিন রাওয়া, অর্থাৎ হচ্ছে তারা আবদুল্লাহ বিন রাওয়া জীবিত থাকবেন আর তারা দুজন হচ্ছে শহীদ হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি যুদ্ধে একজন করে সেনাপতি নিয়োগ করেন, কিন্তু মুতার যুদ্ধে 3 জন সেনাপ্রধান কেন করেছিলেন? 3 জন বানানোর কারণ হচ্ছে এটা একটা বড় যুদ্ধ, যার মধ্যে একজন পর একজন শহীদ হবে, যে কথাটা এইমাত্র বললাম। মোজা বাঁধা ছাড়াই পায়ে লেগে তার মোজার উপর মাসে করার বিধান। মোজা এমন হওয়া যে তাতে পানি না চষে, তা ভেদ করে পানি পা পর্যন্ত না পৌঁছায়। মোজায় এমন পুরু হওয়া যাতে তার উপর থেকে ভেতরের অংশ দেখা না যায়, পায়ে দিয়ে 3 মাইল পর্যন্ত হাঁটা যায় জুতার মতো করে। সেটাই হচ্ছে মোজার উপর মাসে করার মূল কারণ। কেন মাসে করতে হবে, কীভাবে মাসে করতে হবে? ফেলে নাকিজগুলো বলুন। কানা সরা, আসবা, আমসা, আজহা, জল্লা, বাতা, আদা, গাদা, মা ফাতা, মা আনফাকা, মা বারিহা, মা জালা, আদহা। আমার বলার গতি দেখে স্যার বলেন ঠিক আছে। নামাজের ফরজগুলো কত ভাগে বিভক্ত? নামাজের ফরজ 2 ভাগে বিভক্ত, আরকান আর আহকাম। স্যার বললেন প্রথমে আরকান নাকি আহকাম? সরি স্যার, সঠিকটা বললাম, আহকাম এবং আরকান। আপনি আসতে পারেন। আব্দুল বাসেত কার নাম? আল্লাহর গুণবাচক নাম। আসমাই সিতাতুল মুকাব্বারা কয়টি ও কী কী? 6টি। আবুন, আখুন, হামুন, ফানুন, ফামুন, জু। মাফুল কত প্রকার? 5 প্রকার। মাযহাব কি? মাযহাব হলো ইসলামী ফিকহ ও আইনশাস্ত্রের অন্তর্ভুক্ত একটি চিন্তা গোষ্ঠী ও চর্চা কেন্দ্র। মাযহাবের 4টির মধ্যে কি কোনো মৌলিক পার্থক্য আছে? না। মাযহাব কয়টি? 4টি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। চেয়ারম্যান স্যার বললেন কোরআন হাদিস থাকতে মাযহাব মানব কেন? প্রার্থী উত্তর দিতে পারেনি। হাদিসে কয়টি মসজিদের কথা উল্লেখ আছে যেখানে নামাজ পড়লে অনেক সওয়াব? 3টির নাম বলে দেওয়া আছে। সেটা হচ্ছে মসজিদুল কুবা। জেনারেল স্যার বলেন, এক্সটার্নাল স্যারকে বললো মসজিদে কুবাও নাকি আমি কিছু শুনেছিলাম, তখন এক্সটার্নাল স্যার বললো না 3টিই হবে। মসজিদে আকসা কোথায়? ফিলিস্তিন। এখন সেখানকার কি অবস্থা? ভালো না। 3টি মসজিদ হচ্ছে মসজিদে কুবা, তারপর মসজিদে নববী, আর হচ্ছে ফিলিস্তিনের মসজিদে আকসা। চেয়ারম্যান স্যার পাশের হুজুরকে প্রশ্ন করতে বলেন আফালু নাকেসাগুলো কি? কানা, সরাজ বা আমসাজ, হাজাল্লাবাতা, একটু আগে বলেছিলাম। এরপরে হচ্ছে ইনামা জাইদুন কয়িমুন, আমারটা কি ঠিক আছে? জি স্যার। এখানে ইন্না আসার পরেও আমি পেশ দিলাম, ঠিক হলো কিভাবে? এখানে ইন্না এর সাথে মা যুক্ত হওয়ার কারণে। এখানে মাটা কি? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। মায়ে কাফা, স্যার বললেন মায়ে কাফা। খুব ভালো হয়েছে, আপনি আসতে পারেন। ইসমে মাফুল কি জানেন? কর্তার কাজ যার উপর পতিত হয় তাকেই ইসমে মাফুল বলে। মাসুম কিসের উদাহরণ? ইসমে ফাইলের উদাহরণ। ইসমে জরফ এবং মাকান কি? কর্তার কাজ করার স্থান ও সময়কে ইসমে জরফ ও মাকান বলে। ইসমে জরফ হচ্ছে
সময় এবং আর মাকান হচ্ছে স্থান। এরপর হচ্ছে আমরের মসজিদ কি জামান নাকি মাকান? মাকান, কারণ স্থান নির্দেশ করা হয়েছে। আমরের সিগা কয়টি? আমরের সিগা 6টি। আমরে হাজারের 6টি সিগা, আমরে গায়েবের 6টি সিগা, আমরে মুতাকাল্লামের 2টি সিগা। ফেলে মাজি এর সিগা কয়টি? 14টি। মুজারে এর সিগা কয়টি? 14টি। এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও মনোসম্মতিকে হাদিস বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সংখ্যা কত? 5374টি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সংখ্যা কত? 2286টি। 2286টি আনাস রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস সংখ্যা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস সংখ্যা কত? 2210টি। তহারাত অর্থ কী? পবিত্রতা অর্জন করা। ইজহার শব্দের অর্থ কী? প্রকাশ্যে উচ্চারণ করা। জাকাতের খাত কতটি? জাকাতের খাত হচ্ছে 8টি। হরফে জার কতটি? হরফে জার 17টি। বাও তাও কফ লাম ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাশামিনা দাফিলা আন আলা হাত্তাইলা। হরফে মুশাব্বাবিল ফিল কয়টি? 6টি। নানা কাইন্না লাইতা লাকিন্না লা আল্লাহ। ফাজিলের প্রথম বর্ষের সাবজেক্টগুলো: তাফসিরুল কুরআন, হাদিস ও উসুলুল হাদিস, আল আকাইদা আল ইসলামিয়া বাংলা আবশ্যিক। তাফসিরুল কুরআন, হাদিস আল উসুলুল হাদিস, আল আকাইদা আল ইসলামিয়া বাংলা। আর দ্বিতীয় বর্ষের সাবজেক্টগুলো হচ্ছে আল আরাবিয়াত তাদবিকিয়া, আল ফিকা, উসুলুল ফিকা ও দাওয়া ইংরেজি। তৃতীয় বর্ষ হচ্ছে ইসলামিক স্টাডিজ প্রথম পত্র, ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র, ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র, ইসলামের ইতিহাস প্রথম পত্র, ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস তৃতীয় পত্র। কামিল স্নাতকোত্তর 2 বছর মেয়াদী। হাদিসের বিভাগ হচ্ছে সুনানে আবি দাউদ প্রথম বর্ষের, জামিউত তিরমিজি, সুনানে ইবনে মাজা, আর তারিখুল ইসলামী। দ্বিতীয় বর্ষ হচ্ছে আস সহিহুল বুখারী প্রথম খণ্ড, আস সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড, সহিহুল মুসলিম, সুনানুল নাসাই।